কলিং বেলের আওয়াজ শুনে একটা মেয়েটি গিয়ে দরজা খোলে। আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চেনার কোনো প্রয়োজনও নেই, তোমার স্যারকে ডাক দাও। এই কথা বলেই লোকটি তার সাথে থাকা কয়েকটা লোককে নিয়ে ভিতরে ঢোকে, আর ভিতরে ঢুকে একটা সোফায় বসে পড়ে। আরে আজব তো, আমরা কেউ তো আপনাকে চিনি না, তাহলে আপনি স্যারের পারমিশন ছাড়া ভিতরে কেন ঢুকলেন? সো তোমাদের স্যারকে ডাক দাও না। তারপর একটি মেড তাদের স্যারের রুমে গিয়ে তাদের স্যারকে ডেকে নিয়ে আসে। সো মিস্টার কাই, কেমন আছেন? ও সরি, দেখেছেন আমি তো নিজের পরিচয়টা দিতেই ভুলে গেলাম। আমি জিয়ন জাংকুক। আশা করি আপনি আমাকে চেনেন। জিয়ন জাংকুক মানে মাফিয়া কিং জিয়ন জাংকুক, রাইট? দেখেছেন, আপনি ঠিকই গেস করেছেন, আর আমিও ঠিকই গেস করেছিলাম যে আপনি আমাকে চেনেন। আপনি আমার মেনশনে কি করছেন? হ্যাঁ, কেন? একজন মাফিয়া কি আরেকজন মাফিয়ার সাথে বন্ধুত্ব করতে পারে না? আমি একটু বন্ধুত্ব করতে আসলাম। না মানে সেটা ঠিক আছে, কিন্তু এত মাফিয়া থাকতে হঠাৎ করে আপনি আমার সাথে বন্ধুত্ব করতে এসেছেন, মানে ব্যাপারটা ঠিক আমি বুঝলাম না। তোর বোঝা লাগবেও না। এই কথা বলেই জাংকুক তার গার্ডদেরকে ইশারা করে কাইকে ধরতে বলে। তারপর তার গার্ডরাও সেটাই করে। এবার কাইও নিজের গার্ডদেরকে চিল্লিয়ে ডাকতে থাকে। কাইয়ের গার্ডরাও এসে এবার জাংকুকের গার্ডদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু জাংকুকের গার্ডদের তুলনায় কাইয়ের গার্ডরা অনেক কম ছিল, যার কারণে কাইয়ের গার্ডরা হার মানে। আমার সাথে আপনার শত্রুতা কি মিস্টার জিয়ন জাংকুক? আপনি আপনি আমার উপর অ্যাটাক কেন করছেন? তুই সব ভুলে গিয়েছিস, তাই না? এই বলেই জাংকুক নিজের পকেট থেকে একটা গান বের করে। মনে আছে, আজ থেকে প্রায় 12 বছর আগের কথা। 12 বছর আগের কথা? মিস্টার কাই, দ্য হার্টলেস মাফিয়া। সবার মুখে মুখে এই একটা কথা। হ্যাঁ, মাফিয়া হার্টলেস হয় ঠিক আছে, কিন্তু তাই বলে যে কোনো কারণ ছাড়াই নির্দোষ মানুষদেরকে মারতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু কাই ছিল এমন একজন মাফিয়া যে কিনা নির্দোষ মানুষদেরকেও মারত। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তার গায়ের সাথে কারো গায়ের সাথে ধাক্কা লাগতো, তাহলে কাই সেই ব্যক্তিকে সেখানেই জায়গায় শুট করে দিত। তো এমনই একদিন মিস্টার জন আর মিসেস জন তার ছেলের জন্য দোকানে কিছু চিপস আর চকলেট কিনতে আসে। মিস্টার জন অনেক বড় একজন বিজনেসম্যান ছিল। মিসেস জন আর মিস্টার জন চিপস আর চকলেট কিনে যখনই সেই দোকান থেকে বের হতে যাবে, ঠিক তখনই সেই দোকানে কাইও ঢোকে। কাই ফোনে কিছু একটা করতে করতেই দোকানে ঢুকছিল, যার কারণে মিস্টার জন আর মিসেস জনের সাথে কাইয়ের ধাক্কা লাগে, আর যার কারণে কাইয়ের হাতে থেকে কাইয়ের ফোনটা পড়ে যায় আর পড়ে গিয়ে ভেঙে যায়। কাই এতে প্রচন্ড রেগে যায় আর রাগি চোখে মিস্টার জন আর মিসেস জনের দিকে তাকায়। কাই তার থেকে বড় যারা আছে তাদেরকেও সম্মান করতে জানে না। সে সবার ক্ষেত্রেই সেম, মানে হার্টলেস। কাইকে রেগে যেতে দেখে মিস্টার জন বলে, সরি বাবা, আমরা দেখতে পাইনি, আমাদের ভুল হয়েছে। কাই কিছু বলে না, না বলেই দোকানের ভিতরে চলে যায়। আর তারপর মিসেস জন আর মিস্টার জনও তাদের গাড়িতে গিয়ে বসে পড়ে। মিসেস জন আর মিস্টার জন বাসায় পৌঁছে যখনই গাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই গুলির শব্দ পেয়ে তাদের 13 বছরের ছেলে জাংকুক তার রুম থেকে তাদের বাড়ির সামনের দিকে তাকায় আর দেখতে পায় তাদের বাড়ির সামনে তার মা আর বাবা মাটিতে পড়ে আছে আর তাদের গায়ের থেকে রক্ত বের হচ্ছে। জাংকুক এটাও দেখতে পায় যে ব্ল্যাক কালারের একটা স্যুট পরা লোক ব্ল্যাক কালারের একটা গাড়িতে উঠছে আর তারপর সেই গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। জাংকুক কান্না করতে করতে বাসা থেকে বেরিয়ে আসে আর তার মা আর বাবার মৃতদেহ জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো আশা করি এবার সবকিছু মনে পড়েছে মিস্টার কাই। কিন্তু কিন্তু তুমি কি ওই লোকের ফেস দেখেছো নাকি? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলা যে ওই লোকটাই আমি ছিলাম যে তোমার মা আর বাবাকে মেরেছে? ভুলে যাস না মিস্টার কাই,
আমি এখন সেই ছোট 13 বছরের ইনোসেন্ট জাংকুক নেই। আমি এখন মাফিয়া কিং। সো আমি যেটা চাইলে সেটাই করতে পারি। সো আমার মা বাবার খুনিকে বের করতে আমার বেশি টাইম লাগেনি। আমি জাস্ট ওয়েট করছিলাম সঠিক সময়ের। আমার মনে হলো এখন এই সময়টা সঠিক। সো ইয়া, এখন 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 আমি চলে আসলাম তোদের বাসায়। আমি তোর মেনশনে তোর কাছ থেকে প্রতিশোধ নিতে। জাংকুক, জাংকুক প্লিজ, জাংকুক আমার ভুল হয়ে গিয়েছে। জাংকুক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। জাংকুক প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। কাই, আমি তোর মতো না হতে পারি যে আমি নির্দোষ কোনো ব্যক্তিকে মারি না শুধু শুধু, কিন্তু আমি তোদের মতো কিছু মনস্টারদের জন্য হার্টলেসের থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারি। এটা বলেই জাংকুক কাইয়ের ডান পায়ে গুলি করে, আর কাই একটা চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে। ভাইয়ার এমন চিৎকার শুনে একটা মেয়ে ঘুম থেকে উঠেই দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। ভাইয়া, ভাইয়া তোমার পা থেকে। মেয়েটি তার ভাইয়ের কাছে দৌড়ে যায়। ভাইয়া, ভাইয়া তোমার পা থেকে তো রক্ত বের হচ্ছে। আমি এখন কি করব? আপনারা আপনারা কারা? জাংকুক কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গিয়েছে। জাংকুক এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। আরে আপনারা কিছু বলছেন না কেন? আপনারা কারা? আর আপনারা আমার ভাইয়ের সাথে কি করেছেন? ওর পা থেকে রক্ত কেন বের হচ্ছে? মেয়েটা কথাটা একটু জোরেই বলে, যার কারণে জাংকুকের এবার হুঁশ আসে। আমি কে সেটা তোমার পরে জানলেও চলবে বেবি। আপনার সাহস তো কম না। একে তো আমার ভাইয়ের পার সাথে কি করেছেন, আর এখন আবার আমাকে এরকম ভাবে ডাকছেন। তো তোমাকে কি বলে ডাকবো? আমি তো তোমার নামই জানি না বেবি। আপনাকে তো আমি পরে দেখে নিচ্ছি। ভাইয়া তুমি একটু ওয়েট করো, আমি ডক্টরকে কল করছি আর পুলিশকেও কল করছি। এটা বলে মেয়েটা যখনই উঠতে যাবে ঠিক তখনই জাংকুক তার গার্ডদেরকে ইশারা করে বলে মেয়েটাকে ধরতে। আরে আপনাদের সমস্যাটা কি? আর আর আপনারা এমন কেন করছেন? জাংকুক এবার তার গার্ডদেরকে বলে মেয়েটাকে গাড়িতে নিয়ে যেতে। গার্ডরাও মেয়েটাকে জোর করে গাড়িতে নিয়ে বসায়। আর মেয়েটা অনেক কান্নাকাটি করছিল আর ছেড়ে দিতে বলছিল বলে গার্ড ড্রাইভার মেয়েটাকে অজ্ঞান করে দেয়। গাড়ি স্টার্ট দাও। জাংকুক গাড়িতে এসে তেল পাশে বসে। ওকে কি অজ্ঞান করেছো? ইয়েস স্যার, অনেক কান্নাকাটি করছিল আর জেদ করছিল, ছেড়ে দিতে বলছিল, এই জন্য অজ্ঞান করে দিয়েছি। ওকে, নো প্রবলেম। এখন কার স্টার্ট দাও। তোমার তাহলে ফাইনালি জ্ঞান আসলো বেবি। আপনি আপনি প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার ভাইয়ের কাছে আমাকে যেতে দিন প্লিজ। এত কান্না করতে হয় না বেবি। কিছু পানি চোখে জমিয়ে রাখতে হয়। কিছু পানি চোখে জমিয়ে রাখো, শুধু শুধু কান্না করো না তো। আপনি কে? আর আমার ভাইয়ের সাথে আপনার কিসের শত্রুতা? প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। জাংকুক কিছু না বলে একটু বাঁকা হাসে। দেখুন দেখুন, আমি তো আপনাকে চিনি না। আর আর আমার ভাইয়ের সাথে আপনার কিসের প্রবলেম বা কিসের শত্রুতা এইটাও তো আমি জানি না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার ভাইয়ের কাছে যাব প্লিজ। আর প্লিজ আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। আমার ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ভেরি স্যাড। আই নো বেবি যে এই পৃথিবীতে তোমার ভাইয়া ছাড়া তোমার আর কেউ নেই। সো এই জন্যই তো এখন আমি আছি, কারণ আমি যদি না থাকতাম তাহলে তো এখন তোমার আর এই পৃথিবীতে কেউই থাকতো না। মানে মানে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ প্লিজ আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দিন প্লিজ। সো স্যাড, বাট আমি কেমন করে তোমাকে তোমার ভাইয়ের কাছে যেতে দেই বলো? কারণ তোমার ভাইয়া যেখানে গিয়েছে সেখানে তো আমি আমার ভালোবাসার মানুষকে, আমি আমার বেবিকে যেতে দিতে পারি না, তাই না? মানে কারণ তোমার ভাইয়া তো এখন এই পৃথিবীতে নেই। আমি তোমার ভাইয়াকে তো সেই কখনই পৃথিবী থেকে বাই বলে দিলাম। আপনি আপনি এটা কেমন করে করতে পারেন? আপনি আপনি হার্টলেস। হ্যাঁ আই নো আমি হার্টলেস, আর সেটা
আমাকে তোমার ভাইই বানিয়েছে। মেয়েটা পাগলের মতো কান্না করছিল, কিন্তু জাংকুকের কি বার করার ছিল? জাংকুক তো শুধুমাত্র এই প্রতিশোধটা নেওয়ার জন্যই মাফিয়া কিং হয়েছে, আর এত বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছে। ওকে, তো চলো এখন ফাইনালি আমি তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। মাফিয়া কিং জেয়ন জাংকুক, প্রতিশোধী তাকে মাফিয়া কিং বানিয়েছে। জাংকুকের বয়স এখন 25 বছর। আর তোমরা তো ফ্ল্যাশব্যাকে দেখতেই পেলে যে জাংকুকের মা বাবার সাথে 12 বছর আগে কি করা হয়েছিল। জাংকুক তখনই ঠিক করে যে সে তার মা বাবার মরে যাওয়ার প্রতিশোধ নেবে। অন্যদিকে আমাদের গল্পের নায়িকা তে, আর হ্যাঁ, তেই হলো কাইয়ের বোন। তের বয়স এখন 23। তে ছোটবেলা থেকেই বিদেশে তার মা বাবার সাথে বড় হয়েছে, কিন্তু কাই তার বাবা মার সাথে বিদেশে থাকতো না, মানে সে তার মেনশনে একা থাকতো। 1 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়, আর যার কারণে তারপর থেকেই তে তার ভাইয়ের সাথে মানে কাইয়ের সাথে কাইয়ের মেনশনে থাকতে শুরু করে। তে আজ পর্যন্ত এটা জানে না যে কাই একজন মাফিয়া। যেহেতু সে তার মা বাবার সাথেই বিদেশে বড় হয়েছে, তো তার মা বাবাও তাকে কখনো বলেনি যে তার ভাই মানে কাই একজন মাফিয়া। আর তে কাইয়ের মেনশনে আসার পর থেকে কাই তেকে বাইরে বের হতে দেয় না, কারণ সে চায় না যে তে জানুক যে সে একজন মাফিয়া। তে অল টাইমই মেনশনের ভিতরে থাকে আর মেয়েদের সাথে গল্প করে। তে বিদেশ থেকে আসার পরে প্রথম 6 মাস কাই তের সাথে অনেক ভালো বিহেভ করেছে, কিন্তু তারপর থেকে কাইয়ের বিহেভ আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। কারণটা ছিল কাইয়ের গার্লফ্রেন্ড আয়ু। আয়ু তেকে একদমই দেখতে পারে না। তের নামে বানিয়ে বানিয়ে কাইয়ের কাছে অনেক বাজে কথা বলে, আর যার কারণে তারপর থেকে কাই তেকে একদমই দেখতে পারে না, অল টাইম রুড বিহেভ করে। অবশ্য তে বলেছে কাইকে যে ও এরকম কিছুই করে না, কিন্তু তারপরও কাই নিজের গার্লফ্রেন্ডের কথায় বিশ্বাস করে নেয়, আর তের সাথে অনেক রুড বিহেভ করতে থাকে, ওর সাথে কথাও বলে না ঠিক মতো। কিন্তু তারপরে তে নিজের ভাইকে অনেক বেশি ভালোবাসতো, কারণ এই পৃথিবীতে তার ভাই ছাড়া তার আর কেউই নেই। সো কাই তার সাথে যতই খারাপ বিহেভ করুক, একমাত্র এই পৃথিবীতে কাই আছে, তার আপন কেউ, তার ভাই। সো এই জন্য তে সবকিছু ভুলে গিয়ে কাইকে অনেক বেশি ভালোবাসে। তে প্রায় 2 ঘন্টা পর কান্না করতে করতে শান্ত হয়। হয়েছে তোমার ওই মনস্টার ভাইটার জন্য কান্না করা? তে মাথা নিচু করে আছে, কিছু বলছে না। ওকে, এখন নিচে এসে কিছু খেয়ে নাও আগে। আর তোমার নামটা? আমি কিছু খাবো না। আর আর আমার নাম তে। তে, এখন নিচে আসো। আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না তে। তে এবার জাংকুকের দিকে তাকায়। আপনি প্রথম তো আমার ভাইকে মেরে ফেললেন, আর এখন আমাকে বলছেন খাবার খেতে। আমি এই অবস্থায় কেমন করে খাবার খেতে পারি? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না আমার ভিতর দিয়ে এখন কি যাচ্ছে। শুধুমাত্র আমার ভাই ছিল আমার আপন কেউ। আপনি আপনি তাকেও তুমি আমাকে হাসালেতে। তোমার আপন কেউ মানে তুমি বলতে চাচ্ছ তোমার ভাই তোমার আপন কেউ ছিল? কেমন করেতে? তোমার ভাই শুধু তোমার মানে মুখেই আপন কেউ ছিল, কিন্তু সে তোমার সাথে পরের থেকেও বেশি খারাপ ব্যবহার করত। তো এবার জাংকুকের দিকে তাকায়। কি মনে করেছো তে আমি কিছুই জানি না? আমি যখন তোমার ভাইয়ের সম্পর্কে সব ইনফরমেশন নিয়েছিলাম, তোমার ভাইয়ের দিকে নজর রাখছিলাম, তখনই আমি জানতে পেরেছিলাম যে তোমার ভাই মানে মিস্টার কাই তার বোনের সাথে খুবই রুড বিহেভ করে। আর আমি তোমার সম্পর্কেও সবকিছু জানি। তুমি তোমার মা বাবার সাথে বিদেশে বড় হয়েছো। তোমার মা বাবা 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে তুমি তোমার ভাইয়ের কাছে চলে এসেছো। আমি সবকিছু জানিতে। তুমি কেমন করে তোমার ভাইকে আপন বলতে পারোতে, যেখানে তোমার ভাইয়া তোমার সাথে এত রুড বিহেভ করতো? যতই হোক সে আমার ভাই তো ছিল। হ্যাঁ ছিল তোমার ভাই, কিন্তু তোমার ভাই তো নিজের বোনের থেকেও বেশি নিজের গার্লফ্রেন্ড আয়ুকে ভালোবাসতো, যার কারণে তো আয়ু সব কথা শুনে, আয়ু সব কথা বিশ্বাস করে তোমাকেই ভুল বোঝাচ্ছে। তুমি একটা মনস্টারকে কিভাবে করে নিজের ভাই বলতে পারোতে? আপনি আপনি প্লিজ আমার ভাই সম্পর্কে এরকম বলবেন না। সে যতই হোক আমার ভাই ছিল। সে প্লিজ আমার ভাইকে মনস্টার বলবেন না, এট লিস্ট আমার সামনে না। ওকে আমি আর কিছু বলছি না, বাট প্লিজ তুমি আর কান্না করো না। আর এখন নিচে চলো।
তোমার খাবার খেতে হবে। আমি খাবার খাবো না। আই থিঙ্ক তুমি শুনতে পাওনি তে। আমি এই নিয়ে তোমাকে 3বার বললাম খাওয়ার কথা। আর আমি একটা কথা একবারের বেশি রিপিট করি না। খেতে চলো। এবার জাংকুকের রাগী ফেস দেখে তে ভয় পেয়ে যায় আর জাংকুকের সাথে সাথে নিচে খেতে চলে যায়। সবকিছু নরমালি যাচ্ছিল, কিন্তু তে নিজের রুম থেকে বেশি একটা বের হতো না। শুধু যখন মেয়েটা তাকে খেতে ডাকতো সে তখনই বের হয়ে খেত আর তারপর আবার নিজের রুমে এসে চুপচাপ বসে থাকতো। একদিন রাতে প্রায় 2টার দিকে তে অনেক পানির পিপাসা পায়। তে নিচে এসে কিচেনের থেকে পানি খেয়ে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে যখনই নিজের রুমে যেতে নিবে ঠিক তখনই সে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। এত রাতে কে কান্না করছে? কান্নার আওয়াজটা তো মনে হচ্ছে মিস্টার জিয়ন জাংকুকের রুম থেকে আসছে। কিন্তু সে কিভাবে কান্না করতে পারে? সে তো একজন বলতে গেলে হার্টলেস পারসন। সে কেমন করে কান্না করতে পারে? তারপর মেবি আমার একবার গিয়ে দেখা উচিত। তে এবার জাংকুকের রুমের সামনে গিয়ে একটু ভালো করে শোনার চেষ্টা করে। কানের আওয়াজটা তো জাংকুকের রুম থেকেই আসছে। আমি কি দরজা খুলে ভিতরে ঢুকবো? উনি যদি রেগে যায়? একবার ট্রাই করে দেখি। তে এবার হাত দিয়ে দরজায় একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়, মানে দরজা চাপানো ছিল। তে এবার রুমে ঢুকে যায় আর ঢুকেই দেখতে পায় রুমে কেউ নেই, কিন্তু কান্নার আওয়াজটা ব্যালকনি থেকে আসছে। তে এবার ব্যালকনির দিকে যায় আর গিয়ে দেখতে পায় জাংকুক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ব্যালকনির দরজাও খোলা ছিল। আমি কি ওনার কাছে গিয়ে শুনবো উনি কান্না করছে কেন? বাবা, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে উনি কান্না করছে। আচ্ছা, আমি একবার গিয়ে দেখি। তে এবার জাংকুকের পিছনে গিয়ে দাঁড়ায়। জাংকুক বুঝতে পারে যে তার পিছনে কেউ এসেছে। জাংকুক পিছনে ঘুরে তেকে দেখতে পেয়ে তেকে জড়িয়ে ধরে। তে অনেকটাই অবাক হয়ে যায়। জাংকুক তেকে জড়িয়ে ধরেই বাচ্চাদের মতো কান্না করছিল। তেও এবার জাংকুককে জড়িয়ে ধরে আর জাংকুককে শান্ত করার জন্য তার পিঠে আস্তে আস্তে হাত বোলাতে থাকে। জাংকুক, আপনি কান্না করছেন কেন? জাংকুক, শান্ত হন। এত কান্না করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। তে তুমি আমাকে প্রমিস করো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি আমি অনেক বেশি খারাপ। আমি একটা মনস্টার তে, কিন্তু প্লিজ তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। অল টাইম আমার পাশে থাকবে। প্লিজ আমাকে প্রমিস করো তে, প্লিজ। ওকে জাংকুক, আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। আমি যাচ্ছি না তো কোথাও, আমি কোথাও যাচ্ছি না তো। আমি তো এখানেই আছি। আপনি আপনার কান্নাটা এখন থামান, শান্ত হন জাংকুক। আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। জাংকুক এবার হাত ব্রেক করে তের চোখের দিকে তাকায়। হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি হ্যাঁ বলুন। আমি আচ্ছা তে আগে এটা বলো, তুমি আমাকে হেট করো তাই না? জাংকুক, আপনি হঠাৎ করে এইসব কি বলছেন? সত্যি কথা বলো তে, তুমি আমাকে হেট করো তাই না? আর হেট করারই কথা। আমি তোমার ভাইয়াকে মেরে ফেলেছি। আম সরি তে। আর হ্যাঁ, তুমি আমাকে হেট করতে পারো। আর আমি জানি তুমি এখানে থাকতে চাও না, কিন্তু আমি তোমার ভালোর জন্যই তোমাকে এখানে রেখেছি, কারণ এখন তো তোমার ভাইয়াও নেই। সো তুমি কার কাছে থাকতে বলো? সো এই জন্য আমি তোমাকে আমার কাছে এনে রেখেছি। জাংকুক, আপনি হঠাৎ করে এগুলো কেন বলছেন? আমি তো কখনো বলিনি আপনাকে যে আমি আপনাকে হেট করি। তোমার বলা লাগবে না তে। আমি বুঝতে পারছি তুমি আমাকে হেট করো, কিন্তু আমি জাস্ট তোমাকে একটা কথা বলতে চাইতে। আমি তোমাকে ভালোবাসি।
আই নো তুমি আমাকে হেড করো, প্রবলেম নেই, বাট আমি জাস্ট আমার মনের কথাটা তোমাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি। তে এবার একদম ফ্রিজ হয়ে গিয়েছে, সে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। তে ডোন্ট ওয়ারি, তুমি ভয় পেও না, আমি তোমাকে ফোর্স করব না আমাকে ভালোবাসার জন্য। বাট জাস্ট একটা কথাতে, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাও না প্লিজ। জাঙ্কুক, আপনি আবারও কান্না করছেন, আপনি কান্না করবেন না প্লিজ। আচ্ছা আপনি আপনি ভিতরে আসুন, আপনি ভিতরে এসে একটু বসুন, আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন জাঙ্কুক, আর কান্না করেন না। তারপর তে জাঙ্কুককে ধরে ভিতরে নিয়ে আসে আর তারপর তাকে বেডের উপর বসায়। জাঙ্কুক এবার তার বেডের পাশে টেবিলের থেকে একটা মদ নেয় আর একটা গ্লাস নেয়। এবার জাঙ্কুক মদ খেতে থাকে। তে এবার বুঝতে পারে যে জাঙ্কুক মেবি এতক্ষণও ড্রাঙ্ক ছিল, যার কারণে সে তেকে জড়িয়ে ধরে কান্না করছিল আর এইসব কথা বলছিল। তে দেখে জাঙ্কুক অনেক বেশি মদ খাচ্ছে। জাঙ্কুক, আপনি এত খাবেন না। জাঙ্কুক জাঙ্কুক এবার তের দিকে তাকায়। তে বুঝতে পারে যে জাঙ্কুক এবার অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে। তে এবার উঠে দাঁড়ায় আর জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের কাছ থেকে মদের বোতল আর গ্লাসটা সরিয়ে নেয়। তে, আরে জাঙ্কুক, আপনি তো পুরো ড্রাঙ্ক হয়ে গিয়েছেন। হাইস। তে, হ্যাঁ জাঙ্কুক, তে প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না তে, প্লিজ। তুমি চলে গেলে এই পৃথিবীতে আমি একদম একা হয়ে যাব তে। প্রমিস করো আমাকে, কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। জানো, আমার আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল 12 বছর আগে। আমি কি এতই খারাপ যে আমার সাথে কেউ থাকতে চায় না? জানো, সেদিন আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, বাবা মা আসছিল না বাসায়। তারপর আমি হঠাৎ করেই গুলির একটা আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে আমার রুমের জানলার কাছে যাই আর গিয়ে দেখতে পাই আমার বাবা মা মাটিতে পড়ে আছে তে। আর একটা ব্ল্যাক কালারের স্যুট পরা লোক একটা ব্ল্যাক কালারের গাড়িতে উঠছে। তারপর আমি দৌড়ে আমার বাবা মার কাছে যাই নিচে, আর তারপর গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিলাম। তাদেরকে চোখ খুলে তাকাতে বলছিলাম, কিন্তু তারা তাকাচ্ছিলই না। তারপর আমি যখন বড় হই না, তারপরে আমি বড় হওয়ার পর জানতে পারি যে আমার বাবা মার সেদিন কোনো দোষই ছিল না তে। সেদিন জাস্ট ওই যে গাই নামে একটা লোক আছে না, ওই গাইয়ের সাথে জাস্ট আমার বাবা মার ধাক্কা লেগেছিল। জাস্ট ধাক্কা লাগার কারণে গাইয়ের ফোনটা ওর হাতে থেকে মাটিতে পড়ে যায়। আর তারপর শুধুমাত্র ওইটার জন্য আমার বাবা মাকে গাই মেরে ফেলেতে। আমার বাবা মার তো কোনো দোষ ছিল না তে। আমার বাবাও নাকি গাইকে সরি বলেছিল, কিন্তু গাই একটু দয়া দেখায়নি আর আমার বাবা মাকে মেরে ফেলেতে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি সত্যি এই পৃথিবীতে আর থাকতে পারবো না তে। আমি কি সত্যি এত খারাপ বলো? সবাই কেন আমাকে ছেড়ে চলে যায় তে? জাঙ্কুক এই কথাগুলো বলতে বলতেই তের গায়ের উপরে পড়ে যায়, মানে জাঙ্কুক সেন্সলেস হয়ে গিয়েছে। তেও জাঙ্কুককে ধরে ফেলে। জাঙ্কুকের কান্না দেখে আর কথাগুলো শুনে তে সবকিছুই বুঝতে পেরেছে, আর তের চোখ দিয়েও এক ফোঁটা পানি নিচে পড়ে। তে অজান্তেই কান্না করছে জাঙ্কুকের কথাগুলো শুনে। তারপর তে জাঙ্কুককে আস্তে করে বেডের উপর শুইয়ে সেখান থেকে চলে যায়। তে জাঙ্কুকের রুমে আসে, এসে দেখতে পায় জাঙ্কুক এখনো ঘুমাচ্ছে। তে চলে যেতে নিবে, ঠিক তখনই কেউ একজন তার হাত ধরে ফেলে। তে পিছনে ঘুরে তাকায়, দেখে জাঙ্কুক উঠে গিয়েছে আর তার হাত ধরে রয়েছে। জাঙ্কুক, আপনি উঠে গিয়েছেন? তুমি হঠাৎ করে যে আমার রুমে আসলে? জাঙ্কুক এবার চোখ যায় তার বেডের পাশে থাকা টেবিলের উপরে মদের গ্লাসের দিকে আর মদের দিকে। মদের বোতলটা একদম খালি ছিল।
জাঙ্কুক এবার বুঝতে পারে সে কালকে রাতেও মদ খেয়েছে। জাঙ্কুক, আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলো না তে। বলছিলাম, আপনি কি প্রতিদিনই এমন মদ খেয়ে কান্না করেন? মানে মানে কালকে যেমন করছিলেন। তার মানে তুমি তুমি আমার রুমে কালকে এসেছিলে তে? তুমি তুমি কি আমাকে কান্না করতে দেখেছো? দেখেছি। আর জাঙ্কুক, আমি সরি, আমি আপনাকে অনেক কিছু বলেছি, হার্টলেস বলেছি, আরো অনেক কিছু। এই জন্য আমি সরি, আসলে আমি কিছু জানতাম না। আমি আসলেই সরি জাঙ্কুক, কিন্তু যেহেতু আমি এখন সবকিছু জানতে পেরেছি, সোয়া এখন থেকে প্রতিটা পরিস্থিতিতে আমি আপনার সাথে আছি জাঙ্কুক। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ দেব, বলো। আই আই লাভ ইউ টু জাঙ্কুক। জাঙ্কুক এবার বুঝতে পারে যে কালকে রাতে সে এতটাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল যে তার মনে যা কিছু ছিল সব কিছুই সে তাকে বলে দিয়েছে। আর এটা বলে দিয়েছে যে সে তাকে ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ তে। এই কথা বলে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে আর তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। আমি তো মাঝে মধ্যে বিশ্বাসই করতে পারি না যে আমার বেবিরও বেবি আছে। উফ জাঙ্কুক, তুমি আবারও শুরু করেছো। পাপা, তুমি মাম্মাকে কেন বেবি বলছো? বেবি তো আমি, আর মাম্মা তো বড় হয়ে গিয়েছে। হ্যাঁ কুকি, তোমার মাম্মা বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার জন্য তোমার মাম্মা এখন একটা বেবি, তাই না বেবি? উফ জাঙ্কুক, মাম্মাকে রাগলে না অনেক কিউট লাগে। পাপা, তুমি মাম্মাকে আবার রাগাও না। উফ, এই ছেলেটাও না একদম নিজের বাবার মতো হয়েছে।